শ্রেয়াস আয়ারের নেতৃত্বে আইপিএলের গত আসরে শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও নিলামের আগে সেই অধিনায়ককেই ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে অবশ্য নিলাম থেকে শিরোপা জয়ী এই অধিনায়ককে দলে ফেরায় পাঞ্জাব কিংস। তখনই বোঝা যাচ্ছিল নতুন অধিনায়কের অধীনেই চলতি বছর আইপিএলে খেলতে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। কেননা নিলামের আগে নীতিশ রানাকেও ধরে রাখেনি দলটি, যিনি এর আগে একটি মৌসুমে কলকাতাকে নেতৃত্ব দিয়েছিলেন। আইপিএলে নিলামের পরও স্পষ্ট হচ্ছিল না দলটির অধিনায়ক কে হবেন। বেশ কয়েকটি সম্ভাব্য নাম থাকলেও শেষমেশ নিশ্চিত হওয়া গেছে 2025 আইপিএলে কেকেআরের অধিনায়কের নাম। প্রায় 24 কোটির ভেঙ্কটেশ আয়ার নন, আইপিএলের আসন্ন আসরে কলকাতাকে নেতৃত্ব দেবেন 1.5 কোটির আজিঙ্কা রাহানে। গত সোমবার অভিজ্ঞ এই ব্যাটারকে নিজেদের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এবার আইপিএলের মঞ্চেও আর্ম ব্যান্ড হাতে দেখা যাবে তাকে, আর তার সহযোগী হিসেবে রাখা হয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। এর আগে মেগা নিলাম থেকে শ্রেয়াস কিংবা নীতিশ কাউকেই দলে ফেরায়নি কেকেআর। এমন পরিস্থিতিতে ভেঙ্কটেশ আয়ারকে নিলাম থেকে 23.75 কোটি টাকার বিরাট অঙ্কে দলে নিতেই জল্পনা শুরু হয়ে যায় যে ভেঙ্কটেশই সম্ভবত কেকেআরের নেতৃত্বের বাটন হাতে পাচ্ছেন। তবে নিলামের দ্বিতীয় দিনের একেবারে শেষ বেলায় আজিঙ্কা রাহানেকে বেস প্রাইজে কেকেআর দলে নেওয়ার পরেই ছবিটা বদলে যায়। কেকেআরের সম্ভাব্য অধিনায়ক হিসেবে রাহানের নাম ঘোরাফেরা করতে থাকে ভারতীয় ক্রিকেট মহলে। শেষমেশ সত্যি হতে চলেছে সেই সম্ভাবনা। মূলত অভিজ্ঞতার জন্যই যে এই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল কলকাতা, সেটা তাকে অধিনায়কত্ব দেওয়া দেখেই বোঝা যাচ্ছে। রাহানে 2024 সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন। এর আগে 2023 সালে দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি। সেবার চেন্নাই ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন এই অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। কিন্তু গত মৌসুমে নিজের নামের প্রতি একেবারে সুবিচার করতে পারেননি তিনি। এবার নতুন দলের হয়ে কতটা ভালো খেলতে পারেন সেটাই দেখার বিষয়। এদিকে রবিবার আইপিএলের আগামী আসরের জন্য নতুন জার্সিও প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল শুরু হবে 22 মার্চ থেকে। তার 19 দিন আগে অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা।